আজকে একটা খাবার রান্না করেছি, দুর্দান্ত টেস্ট হয়েছে। তো বাসার সবাই খেয়ে অনেক খুশি হয়েছে, বলেছে নেক্সট রান্না করার জন্য। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। আর খাবারটা এতটা মজা হয়েছে, আলহামদুলিল্লাহ। সবাই তো পাতিলের ভাত এক নিমিষেই চেটেপুটে খেয়ে শেষ করে ফেলেছে। আবার আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা। তো এগুলা কি দেখে আপনারা অবশ্যই বুঝে গেছেন, এগুলা হচ্ছে সিমের বিচি। তো সিমের বিচি দিয়েও কিন্তু মজাদার রান্না করা যায়। সো ভিডিও দেখতে থাকুন। তা আমি সিমের বিচিগুলোকে এক এক করে সবগুলো সুন্দর করে সিল্কা সবগুলো সিল্কা পরিষ্কার করে নিয়েছি। আর আপনারা কি জানেন যে শিং মাছের ঘাড়ের মধ্যে রক থাকে। সো কীভাবে রক ফালানো যায় আমি সেটা আপনাকে অবশ্যই দেখাবো। যে দেখেন, ঘাড়ের দুই সাইড দিয়ে, মাথার নিচে আর কি দুই সাইড দিয়ে একটু করে কেটে, যে দেখেন শিং মাছের রকগুলো কিন্তু টান দিলে বের হয়ে যায়। তো এক এক করে আমি সবগুলো রকে ফেলে দিয়েছি। তো ফেলে দেওয়ার পরে আমি অল্প পরিমাণের কাঁচামরিচ, ধনিয়া পাতা, তারপরে একটু লবণ দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে তারপরে দিয়ে দিলাম এখানে হচ্ছে সিমের বিচি, কিউব কিউব করে আলু কাটা, তারপরে দিয়ে দিয়েছিলাম টমেটো। তো দিয়ে দেওয়ার পরে আবারও এগুলাকে একটু নেড়ে চেড়ে যখন এক পর্যায়ে কষানো হয়ে গেছে, তা আমি আবার এইখানে দিয়ে দিয়েছিলাম একটু আদা আর রসুন, যাতে করে সিমের একটা এক্সট্রা গ্রান না আসে। তো এগুলা কষানো হয়ে যাওয়ার পর আমি সেই শিং মাছগুলো কেটে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিব। তো কাঁচা রান্না করলে এটা টেস্ট দ্বিগুণ হয়ে যায়। তো কে কে কাঁচা শিং মাছ দিয়ে ঝোল বা এইসব রান্না করেন অবশ্যই জানাবেন। আর এগুলো আমি এখন আলতোভাবে লাড়বো, যাতে করে এটা মাছগুলো ভেঙে না যায়। তো আলতোভাবে লাড়ার পরে আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য, যাতে করে শিং মাছটা ভালো করে কষানো হয়। আর দেখতেই পাচ্ছেন আমি ঢাকনা দিয়ে এখন ঢেকে দিয়েছি। তো ঢেকে দেওয়ার পর আমার শিং মাছগুলো তো কষানো হয়ে যাওয়ার পরে আমি এটাকে আরেকটু হালকাভাবে নেড়ে চেড়ে নিলাম, যাতে করে শিং মাছগুলো না ভেঙে যায়। তো লাড়ার পর আমি অল্প পরিমাণের এখানে পানি দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন পানির পরিমাণটা কতটুক। এটার মধ্যে বেশিও পানি দেওয়া যাবে না, আবার কমও দেওয়া যাবে না। তো পানি দেওয়ার পর আমি 5 মিনিটের জন্য আবারও হাই হিটে রান্না করবো। আর কে কে আমার মতো মাটির চুলায় রান্না করেন, বেশিরভাগ মাটির চুলায় রান্না করলে কিন্তু খাবারের টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। তো এগুলা হচ্ছে বিলাতি ধনিয়া পাতা, আমাদের নিজেদেরই গাছের। তো সেখান থেকে এনে আমি এখন ধনিয়া পাতাগুলো দিয়ে দিব। আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। বিলাতি ধনিয়া পাতা দিলে কিন্তু একটা গ্রান অন্যরকম আসে, টেস্ট আর তরকারির টেস্টও বেড়ে যায়। সো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে, অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও পেতে কমেন্ট করে জানাবেন। আর এই বলে আজকের জন্য আমি এখানে ভিডিও শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।